জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, শনির গতিতে কিন্তু বড়সড় পরিবর্তন, হঠাৎ ধনলাভের যোগ দেখতে পাচ্ছি আমি 5 রাশির ভাগ্যে। তাহলে সেই কোন 5 ভাগ্যবান রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে তোমাদের থাকতে হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী শনি কিন্তু সব থেকে ধীর গতিতে বিচরণ করে থাকে, অর্থাৎ এক একটা রাশি থেকে আর একটা রাশি পাল্টাতে কিন্তু তার সময় লেগে যায় 2.5 বছর। তবে রাশি পরিবর্তনের পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর কিন্তু শনি নক্ষত্রও পরিবর্তন করে থাকে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় কিন্তু বিচরণ করছে। 18ই আগস্ট বক্রী গতিতেই কিন্তু অর্থাৎ 18ই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে 18ই আগস্ট। 27টি নক্ষত্রের মধ্যে 25তম নক্ষত্রই হলো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যা কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। 18ই আগস্ট রাত 10টা 3 মিনিটে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে আসবে শনিদেব। অক্টোবরের 3 তারিখ পর্যন্ত অর্থাৎ 2024 সালেরই অক্টোবরের 3 তারিখ পর্যন্ত এইখানেই কিন্তু অবস্থান করবে কর্মফলদাতা শনি। এইবার শনির এই নক্ষত্রের পরিবর্তনের ফলে 5 রাশির জাতকরা কিন্তু বিশেষ লাভবান হবে। জানবো এইবার সেই কোন ভাগ্যবান 5 রাশি। 5 রাশির যদি কথা উঠে আসে, প্রথমেই বলবো যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে। শনি নক্ষত্র পরিবর্তন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বিশেষ লাভজনক হতে চলেছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো কিন্তু এইবার পুনরায় শুরু হবে, অর্থাৎ এই যে কাজগুলো দীর্ঘদিন ধরে তোমাদের আটকে ছিল, নতুন ইচ্ছা করেও তোমরা শুরু করতে পারছিলে না, সেইগুলো কিন্তু অবসান ঘটবে, নতুন করে কিন্তু পুনরায় আরম্ভ হবে। জীবনে ইতিবাচক অর্থাৎ যা কিছুই হবে ভালো কিছুর কিন্তু পরিবর্তন তোমরা প্রভাব পড়বে, লক্ষ্য করবে। এই সময় বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু সাফল্য লাভ সম্ভব বা সাফল্য লাভ করতে পারবে তোমরা। ভেস্তে যাওয়া কাজগুলো কিন্তু পূর্ণ হবে এই সময়। চাকরিজীবী জাতকরা যারা চাকরি করছো তারা কিন্তু সম্মান পাবে এই সময়। শারীরিক ও মানসিক অবসাদ থেকে কিন্তু মুক্তি পাবে তোমরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা বা চলতে থাকা সমস্যাগুলো এইবার কিন্তু দূর হবে। দীর্ঘদিনের সমস্যাগুলো, জীবনে কিন্তু আনন্দের আগমন ঘটবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। পরবর্তী রাশি বা লগ্ন বলবো কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে। শনি নক্ষত্র পরিবর্তনের ফলে তোমরা কিন্তু বিশেষ লাভবান হবে। কারা? কন্যা রাশির জাতক বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। যাদের দীর্ঘদিনের আইনি মামলা চলছিল, মামলার মধ্যে জড়িয়ে পড়েছিলে, কোনোভাবেই যেন মিটছিল না, টাকার পর টাকা চলে যাচ্ছিল, বলবো আইনি মামলায় কিন্তু জয়ী হবে তোমরা, সেই যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যবসায়ীরাও কিন্তু সুসংবাদ পাবে, যারা ব্যবসা বিজনেসম্যান ব্যবসার সাথে যুক্ত অবশ্যই কিন্তু সুসংবাদের আমি যোগ দেখতে পাচ্ছি। সম্পত্তিতে জমি জায়গা বিষয়ক অতীতে যদি কোনো লগ্নি করে থাকো তার থেকে কিন্তু খুব ভালোভাবে লাভান্বিত হবে তোমরা। আর্থিক পরিস্থিতি কিন্তু তোমাদের মজবুত হবে। কর্মের কারণে কিন্তু বিদেশ যাত্রা হবে। তবে স্বাস্থ্যের প্রতি কিন্তু আমি বলবো বিশেষ যত্ন নেওয়া দরকার। কাদের? কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন বলবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। শনি নক্ষত্র পরিবর্তনে তোমরা কিন্তু লাভান্বিত হবে। কেরিয়ার সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। পাশাপাশি নতুন চাকরির সুযোগ কিন্তু এই টাইমে তোমরা পাবে। আয়ের একাধিক উৎস উন্মুক্ত হবে, অর্থাৎ খুলে যাবে। আটকে থাকা টাকা কিন্তু ফেরত পাবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কারো কাছে হয়তো টাকাটা পড়েছিল, চাওয়ার পরও হয়তো দিচ্ছিল না, সেই টাকাগুলো কিন্তু এবার তোমরা পেয়ে যাবে। কঠিন পরিশ্রমের ফল লাভ করবে এই সময়। সমস্ত ধরনের মনের ইচ্ছাগুলো পূর্ণ হতে থাকবে এই সময়। বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাবে এই সময় কন্যা রাশি বা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। অর্থের অভাব বা অর্থাভাব কিন্তু দূর হবে এই সময়। অপ্রয়োজনীয় ব্যয় থেকে, অর্থাৎ যেই ব্যয়ের কোনো প্রয়োজন ছিল না, সেই অপ্রয়োজনীয় ব্যয় থেকে তোমরা মুক্তি লাভ করবে এই সময়। অর্থ সঞ্চয় তোমরা এই সময় সফল হবে। গাড়ি ও সম্পত্তি ক্রয়ের স্বপ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ হবে। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন বলবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে।
নক্ষত্র পরিবর্তন করে কিন্তু শনিদেব তোমাদেরকে লাভ প্রদান করবে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে এসে বহুদিন ধরে আটকে থাকা কাজ শুরু হবে। তোমাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ধন ও সম্পত্তি কিন্তু বৃদ্ধির সম্ভাবনা আমি অবশ্যই দেখতে পাচ্ছি, যার ফলে অর্থের অভাব কিন্তু তোমাদের খুব সহজেই দূর হয়ে যাবে। আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক অনেক মজবুত হবে। মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু উন্নতি হবে। যাদের মায়েরা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল বলবো, তাদের মায়েদের স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে। হয়তো সঠিক চিকিৎসকের কাছে গিয়ে পড়বে, হয়তো এতদিন ধরে ট্রিটমেন্টটা তাদের ভালো হচ্ছিল না, সঠিক চিকিৎসকের যখনই কাছে পড়বে তখনই কিন্তু ট্রিটমেন্টটা ভালো হলেই কিন্তু তারা সুস্থ হবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শনি নক্ষত্র পরিবর্তন কিন্তু অত্যন্ত শুভ আমি দেখতে পাচ্ছি। ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে, ব্যবসায় কিন্তু মুনাফা বৃদ্ধির যোগ রয়েছে এই সময়, আমি এইটাই বলবো। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন আসি, বলবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। বলবো শনি নক্ষত্র পরিবর্তন তোমাদের জন্যও কিন্তু অত্যন্ত লাভজনক। কাদের? কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। দেবগুরুর মাধ্যমে এই রাশির জাতকদের কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে শনি বৃহস্পতির নক্ষত্রে এসে। বৃহস্পতির নক্ষত্রে যখন শনি আসবে তোমাদের কিন্তু সুখ সুবিধা বৃদ্ধি করবে, আরাম দেবে জীবনে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে পারবে এবার তোমরা। স্বাস্থ্য সমস্যার থেকে, যারা শারীরিক স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছিলে বলবো স্বাস্থ্য সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাবে। নতুন উৎসাহের সঙ্গে এগিয়ে যাবে তোমরা এই সময়। বৃহস্পতির প্রভাবে কিন্তু ধন লাভেরও যোগ আমি দেখতে পাচ্ছি অবশ্যই। পাশাপাশি অর্থ সঞ্চয় করতে কিন্তু সক্ষম হবে তোমরা। অপ্রয়োজনীয় ব্যয় থেকে কিন্তু মুক্তি পাবে কারা? কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। আর্থিক পরিস্থিতি অনেক 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 মজবুত হবে, আয়ের নতুন উৎস তৈরি হবে, জীবনের সুখ সমৃদ্ধি লাভ সমস্তটাই কিন্তু সম্ভব। তারপরেও আমি লাস্টে সর্বশেষে এই কথা বলবো, শনি তো কর্মফলদাতা। যারা ভালো কাজ করেছো তারা কিন্তু অবশ্যই ভালো ফলগুলো পাবে, কিন্তু যদি তোমাদের কর্ম খারাপ থাকে পূর্বে, তাহলে এই কথাগুলো কিন্তু কোনোটাই মিলবে না, উল্টো কিন্তু খারাপ কর্মের ফল কিন্তু তোমরা পাবে। তাই সর্বদা বলবো, পূর্বের কর্মের জন্য আজকে ভুগছো, তাই আজকে যেই কর্ম করবে আগামীকাল গিয়ে সেই ফল ভোগ করবে। আজকের কর্মটা যেন ভালো হয়। যাই হোক, এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো আমার থেকে 7866939421, আবার বলছি 7866939421, এই নাম্বারে ফোন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।